ভিডিও শুরুতেই আমি আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহাজিকে অনেক অনেক বিনম্র জানিয়ে আজকের এই কয়েকটা কথা বলবো। যদি আমার কথার মধ্যে কোনো ভুল থেকে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কথাগুলো হচ্ছে আপনার ভিডিও স্ক্রিনে একটা ভিডিও আমাদের মুখ্যমন্ত্রী স্যারের একটা ভিডিও আপনার ভাষণ একটা দেখতে পাবেন, যেখানে উনি বলেছেন, আমরা কয়েকদিন আগে যেটা দেখেছিলাম ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ডাক্তার একজন 14 মার্ক পেয়ে শুধু ডাক্তার হয়েছিলেন। তো ওই বিষয় নিয়ে উনি ওনার বক্তব্য দিয়েছেন। এখানে কি বক্তব্য দিয়েছেন আপনাদেরকে ওনার এই ভিডিওটা আমরা লাস্টে শোনাবো, তার আগে আমি অল্প কিছু কথা বলবো। উনি বলেছেন যে ডাক্তার তো ডাক্তার, সে ট্রেনিং করে আসা ডাক্তার, ঠিক আছে, তার পরীক্ষার মাধ্যমে মার্কের মাধ্যমে তাকে বিবেচনা করা উচিত নয়, সে তো আগে থেকেই সে ডাক্তার হয়ে গিয়েছে। তো এই কথাটা আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীজি বলেছেন। কিন্তু এখন বেকার মহলে অনেক প্রশ্ন উঠছে, বা আমাদেরও প্রশ্ন এটা, যে ডাক্তার ঠিক আছে ট্রেনিং করে উনি ডাক্তার হয়েছেন, তাহলে আমাদের যেভাবে শিক্ষক ত্রিপুরাতে এখন নিয়োগ হচ্ছে, যেটাতে বিএড অথবা ডিএলএড ছাড়া যেখানে শিক্ষক নিয়োগ হয় না, তো একজন স্টুডেন্ট যখন বিএড করে বা ডিএলএড করে তখন কি ওনারা মাস্টারি ট্রেনিং পাস করেননি? তারা যখন বিএড কোয়ালিফাইড যারা, তারা যখন 2 বছরের একটা সার্টিফিকেট পান, এই সার্টিফিকেটটা তো দেওয়া হয় তারা যখন মাস্টারি ট্রেনিং পাস করে আসে, ঠিক আছে, সেম একইভাবে ডিএলএড এর ক্ষেত্রে। তাহলে তারা যদি মাস্টারি ট্রেনিং পাস করে আসা মাস্টার হয়ে থাকে, তাহলে তাদের কিসের জন্য কাট অফ একটা মার্কস একটা স্তম্ভ একটা কুটি দেওয়া হয় যে 90 পেতে হবে? তারাও তো মাস্টারি ট্রেনিং করে এসেছে, তারাও তো মাস্টার, ও মানে আপনি পরীক্ষা না নিলেও তারা মাস্টার, তারা ক্লাস করাতে পারবে, কারণ তারা ওইসব ট্রেনিং করে এসেছে। আপনি মুখ্যমন্ত্রী আমাদের স্যার যেভাবে বলেছেন যে ডাক্তার তার পরীক্ষা নিতে হয় না, সে ডাক্তারি করে এসেছে, সে যদি কোনো চেম্বারে ডাক্তারি রুগী দেখে তাহলে কি কেউ বলতে পারবে যে সে পরীক্ষাতে কত পেয়েছে না পেয়েছে? এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মানিক সাহা স্যারের বক্তব্য। তো একই প্রশ্ন হচ্ছে আমাদের, আমরা যারা বিএড পাস করে বসে আছি, আমরা যারা ডিএলএড পাস করে বসে আছি, আমরাও তো ট্রেনিং পাস করা সার্টিফিকেট শিক্ষক, তাহলে আমাদের ক্ষেত্রে কিসের জন্য 90 পেতে হবে? আমাদের কাট অফ কিসের জন্য 14 পেয়েও কেউ চাকরি পায় না, 90 এর নিচে এক কম পেলেও, যদি একবার কম পায় সে কেন চাকরি পায় না? সে কিসের জন্য শিক্ষক বলে যোগ্য হয় না? সেও তো ট্রেনিং করে এসেছে, সেও তো শিক্ষকের ট্রেনিং সার্টিফিকেট নিয়ে এসেছে। তো যদি ডাক্তারি পরীক্ষায় যদি মার্কের কোনো ভিত্তি নাই রাখে, সে অলরেডি ডাক্তার, তাহলে আমাদের মনে হয় ডাক্তারির সামনের কোনো নিয়োগ প্রক্রিয়া হলে তাদের পরীক্ষা নেওয়াটাই বেকার, তাদের পরীক্ষা না নেওয়াটাই ভালো। তারা যেহেতু ডাক্তার, তাদেরকে ডাইরেক্ট আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন। আর যদি এরকম না হয়, পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়, তাহলে ত্রিপুরা যে যারা শিক্ষক ডিএলএড বিএড করে আছে, তাদের এই 90 মার্কটা এটা রাখা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু এটা আপনাদেরকে একটু বিবেচনা করা প্রয়োজন আছে। কারণ তারাও শিক্ষক, তারাও সার্টিফিকেট প্রমাণিত, তারাও শিক্ষক। তো আমাদের বেকারদের তরফ থেকে আজকে ত্রিপুরা এক্সাম কেকারের একটা আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের প্রতি আমাদের একটা আহ্বান রইল, সামনের দিকে যে ত্রিপুরা যারা টিচার রিক্রুটমেন্টে বসে, তাদের কথা আপনাদের একটু ভাবা দরকার, ঠিক আছে? তারাও তো সার্টিফিকেট, তারাও তো এখানে পরীক্ষা দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে না যে তারা শিক্ষক, তারা তো অলরেডি বিএড ডিএলএড করে তারা শিক্ষকতার প্রমাণ নিয়ে এসেছে, তারা ডকুমেন্ট মার্কশিট পেয়ে গেছে, সার্টিফিকেট পেয়ে গেছে, সেখানে কোয়ালিফাইড টিচার। তো ওই জিনিসটা আপনাদের ত্রিপুরা সরকারের আমাদের এগুলো বিবেচনা করা দরকার, ভেবে দেখা দরকার এই কথাটি। আর বিভিন্ন তো আরো অনেক কিছু চাকরি নিয়োগ প্রক্রিয়া আমাদের ত্রিপুরাতে আছে, সেই বিষয় নিয়ে অনেক ভিডিও বানাবো। আর আবারও আমি ভিডিও শেষে ক্ষমা চাই নিচ্ছি যদি আমার বক্তব্যে কোনো কিছু ভুল থেকে থাকে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আমি জানি আমি কোনো রং কথা বা ভুল কথা বলছি না, কারণ মানুষের যেটা প্রশ্ন সেটাই আমি তুলে ধরছি ত্রিপুরা সরকারের কাছে, কারণ এটা একটু বেসিক, একদম মানুষের সবার আজকে মুখে এই প্রশ্ন, সেই জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা। আর ভিডিওটা অবশ্যই আপনারা যারা দেখছেন শেয়ার করে দিবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে টিপিএসসির যে রেজাল্ট বেরিয়েছে, আমি বলবো এখানে কিছুদিন আগে জেনারেল মেডিকেল যে অফিসার তাদেরকে নেওয়ার বেলে অনেকে অনেক কটূক্তি করেছে। এখানে মিডিয়ার বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আমি বলবো ইটস এ গ্রেড অনলি।
এই গ্রেডের উপর ব্যবস্থা চিন্তা করে কোনো ডাক্তারের তার কোয়ালিটি সম্পর্কে কোনো অবস্থায় কিন্তু মান্যতা দেওয়া বা তাকে মানে তার সেই কোয়ালিটিভ না সেটা বলা ঠিক নয়। এবং সেই সৎসাহস আছে বলেই যদি কেউ 7ও পেয়ে থাকে 8ও পেয়ে থাকে, টিপিএসসির সেই সৎসাহস আছে বলে তবেই দিয়েছে। কারণ একটা ডাক্তারি পড়তে গেলে একজনের নিট দিতে হয়। নিট খুব এন্ট্রি পয়েন্ট কিন্তু খুব স্ট্রং, মানে খুব মানে স্বাভাবিক না, খুব মানে এটাকে অনেক কঠিন মানে সেইভাবে তৈরি করার পরে নিট ক্লিয়ার করে। তারপর দেখা গেল নিটের পর সে এমবিবিএস পড়তে গেল, ডাক্তারি পড়তে গেল। এমবিবিএস এর সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4টা, এবং এখানে মিনিমাম 50% যদি না হয় পাশই হবে না আজকে ভাইবা বলছি, এবং থিওরি নিয়ে। তা তার তো কোয়ালিটি অলরেডি আছে, সে তো হি অর শি ইজ এলিজিবল টু ডু প্র্যাকটিস। এখন সরকারি পর্যায়ে যখন আমরা গ্রেডেশন করি তার সিনিয়রিটিও সেটাকে কিন্তু নির্ধারিত হয়। এটা একটা গ্রেড, এটাকে অনেকে ভুল বুঝে নানাভাবে চেষ্টা করে এখানে। তো এখানে তার কোয়ালিটি নিয়ে কিন্তু ধরুন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারি কাজে যদি তাকে সরকারি দপ্তরে যখন তার হবে জয়েন করবে, তাহলে তার এই 7 পেয়েছে, 8 পেয়েছে, 10 পেয়েছে, তাহলে পেশেন্টের কোন মানে আশায় পেশেন্ট তাকে দেখবে। ঠিক আছে, আমি ধরে নিলাম হি অর শি ইজ নট ফিট, কিন্তু সে যদি প্রাইভেট প্র্যাকটিস করে বা বেশিরভাগই প্রাইভেট করে আজকাল, তাহলে সেখানেই প্রশ্নটা আসবে না যে পেশেন্টকে দেখার মতো তার ক্ষমতা আছে কিনা। সেখানে কে দেখবে এটা? সেখানে কে দেখবে? সেখানে তো তাকে এমসিআই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এনএমসি সার্টিফিকেট দিয়েছে যে হি ইজ এ ডক্টর, হি ক্যান ডু, হি ক্যান সার্ভ ফর দ্য পেশেন্ট সো ফার হেলথ ইজ ম্যাটার ইজ কনসার্ন। তো হঠাৎ করে এটাকে নিয়ে খুব করে দেখলাম এটা ভুল বোঝানো হচ্ছে। আসলে গ্রেড দেওয়া হচ্ছে, তার কোয়ালিটি কিন্তু হচ্ছে না এখানে। সেখানে গ্রেড দেওয়া হচ্ছে, এটার উপর ভিত্তি করে সে ডাক্তারি করতে পারবে না, সেটা হয় না।